নমস্কার। আজকে আমি আপনাদেরকে আমার লাইফের আমার জীবনের একটা টুকরো ঘটনা বলবো, যে ঘটনাটাতে আমি আমার বাঁ পায়ের 60% শক্তি হারিয়ে ফেলেছি। আমি একটু দুর্ঘটনায় পড়ি এবং সেই দুর্ঘটনায় আমার বাঁ পায়ের হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত 8খানা টুকরো হয়ে যায় এবং আমার গোড়ালিটা পুরো চুরচুর হয়ে ভেঙে যায়, মানে পাউডার হয়ে গেছিল। আমার একটা মেজর অপারেশন হয় সে কারণে। আর আমি 3 বছর 3 ইয়ার্স বিছানায় ছিলাম। সেটা এক বিরাট অভিজ্ঞতা। ঈশ্বর ভগবান যেন আমার পরম শত্রুকেও সেই অভিজ্ঞতার সম্মুখীন না করেন, এটা আমার তার কাছে করজোরে অনুরোধ। তো এই 3 বছর তো হাঁটা চলার কোনো প্রশ্নই ছিল না, হাঁটতে পারতাম না। তারপর আস্তে আস্তে আমি ওয়াকারে ভর দিয়ে দিয়ে হাঁটার চেষ্টা করি, নিজেকে দাঁড় করানোর চেষ্টা করি। কারণ আমি জানেন আপনারা যে পশ্চিমবঙ্গে থাকি না, আমি বাইরে থাকি, যার জন্য পরিবার পরিজন থেকে অনেক দূরে থাকি। সেই সময় সবাই ছিলেন না আমার কাছাকাছি। তো যাই হোক, তারপর ফিজিওথেরাপি করতে পারিনি সে সময় কোনো একটি বিশেষ কারণের জন্য। ওয়াকারে ভর দিয়ে দিয়ে হাঁটতাম, ওয়াকারে ভর দিয়ে দিয়ে হাঁটার চেষ্টা করতাম। হাঁটতাম বলাটা ভুল, হাঁটার চেষ্টা করতাম। মনের চোট ছিল প্রচণ্ড, ভগবান বজরংবলীকে ডাকতাম, ভোলেনাথ শিব ঠাকুরকে ডাকতাম। তো তারপর আস্তে আস্তে ওয়াকার ছাড়লাম, ছেড়ে আমি এলবো স্ক্র্যাচ নিলাম। এলবো স্ক্র্যাচ নিয়ে হাঁটতে শুরু করলাম। এখনও যে ভালো করে হাঁটতে পারি তা নয়, আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি। আর একটানা 500 মিটার হাঁটতে পারি না, থামতে হয়। তারপরেও আমি একজন পেশাদার কুকের কাজ করি। আর আমার রাতে যখন বাড়ি ফিরি, আমার বাঁ পাটা এইরমভাবে ফুলে যায়, মানে 2 হাত দিয়ে ধরতে পারা যায় না, আমার বাঁ পাটা এইরম হয়ে যায়। তো এইভাবেই বেঁচে থাকা, এইভাবেই লড়াই করা। কিন্তু আমি লাইফকে কুইট করিনি। অনেকেই থাকেন না যে লাইফ কুইট করেন, আমি পছন্দ করি না। কারণ আমি স্বামীজি পড়তে ভীষণ ভালোবাসতাম। আজও সময় সুযোগ পেলে স্বামীজি পড়ি, স্বামীজি দেখি। সেটা অনেক বড় অধ্যায়, সেটা এই ব্লগে বলতে পারবো। তো আমি গান শুনতেও ভালোবাসি, গান গাইতেও ভালোবাসি, গান কোনোদিন শিখিনি। তাই ব্লগকে অযাচিতভাবে বড় করব না। আমার শুধু একটাই অনুরোধ আপনাদের কাছে থাকবে, হাত জোর করে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমি চাই করি আমার ডেইলি লাইফ অ্যান্ড ব্লগ 73-তে সেটা একটু সহ্য করবেন, দেখবেন। আর কি বলবো, আর তো বিশেষ কিছু বলার নেই। একটা ছোট্ট গান গাই। দেখে যা 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 নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। সেদিনের কলেজের স্ট্রাইক, সেদিনের মিটিংয়ের মাইক, সেদিনের মাতাল পদক্ষেপ, বেঠিক সিদ্ধান্তের আক্ষেপ, মাপা পদচারণ, দেখে যা 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 নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। দেখে যা যা নির্বাণ। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। ঈশ্বর সকলকে মঙ্গল করুন, সকলে ভালো থাকুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এইটুকু অনুরোধ রাখি।